রাজধানীর মহাখালীর রসুলবাগ এলাকায় এক শিশুকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। কয়েকদিন আগে ধর্ষণের ঘটনা ঘটলেও জানাজানি হয় রবিবার। এদিন ভুক্তভোগী শিশুর মা জানান, ধর্ষণ অভিযুক্তের নাম ভালু, তিনি একজন দোকানে। এ ঘটনা কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছে ভালু। এ ঘটনার পর বাড়ির মালিক ভুক্তভোগী পরিবারের কাউকে বাইরে বের হতে বা কারোর সাথে যোগাযোগ করতে দিচ্ছে না বলেও জানান শিশুটির মা। বুঝি না, একটু বলেন। বাড়িওয়ালা নিষেধ করছে? হ্যাঁ, আমার এই তোর বাসায় ঢুকতে দেয় না, ওইগুলা শুনে বাড়ি ফালু আছে না, ফালুর লগে হইলো এই ঘটনা হয়েছে। ফালু কি করে? ফালু হইলো যে আপনার দোকান করে আম্মু আমার ভয় দেখাইছে, আমি ওগুলো বলতে না, যদি বলি যে তোর মার কাছে বলস তাহলে তোর মাইরে ফেলামো। তার সাথে অন্যায় করছে, আপনারা যেটা বিচার করেন ওটাই আমি মাইনে নেব। আপনারা শুনছিলেন সহকর্মী হাসিব পান্থ ভুক্তভোগীর কথা শোনার চেষ্টা করছিল। সে আরো বেশ কিছু বিষয় জানিয়েছে, আমরা সেটা শুনে আসবো। যখন শিশু ধর্ষণের বিষয়গুলো নিয়ে তোলপাড়, ঠিক এমন অবস্থায় আমাদের আজ মধ্যরাতে কিন্তু একটি তথ্য পাই এবং সেই তথ্যের ভিত্তিতে আমরা পরিচয় গোপন করে কিন্তু ঠিক এই রসুলবাগ এলাকাতে আসি এবং আসার পরবর্তীতে তথ্য গোপন করে সেই পরিবারের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করি। তবে আমি একটু আপনাদেরকে নিয়ে যাব সরাসরি, যদি আমি দেখাই, আমি এই মুহূর্তে অবস্থান করছি মহাখালী এলাকার ঠিক রসুলবাগ যে এলাকাটি রয়েছে সেই এলাকাতে, এবং আমাদের কাছে একটি তথ্য আসে যে 8 থেকে 10 বছর বয়সী একজন শিশু, তিনি ধর্ষণের শিকার হয়েছেন এবং এক পর্যায়ে সেই তথ্যটিকে আসলে যাচাই করার জন্য আমরা ছদ্মবেশে আসি এবং সেই পরিবারের সঙ্গে আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে তবে সেই পরিবারটিকে আমরা খুঁজে পাই। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করব, বিশেষ করে যেই বাসাটিতে তিনি রয়েছেন, ঠিক আমরা যেখানে এসেছিলাম আহমেদ আলীর যে বাসাটি, আমরা এসে কিন্তু কথা বলার চেষ্টা করেছিলাম। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। দর্শক, সারা শব্দ পাচ্ছি না, বিশেষ করে যখন আমরা ছদ্মবেশে আসি তখন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাই, অর্থাৎ যে তথ্যটি আমাদের কাছে এসেছিল সেই তথ্যটি আমরা যখন যাচাই করতে আসি ঠিক তখনই কিন্তু আসলে কথা হয় ঠিক সেই হনুফা, যে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে, ফাতেমা আমরা নামটি জেনেছিলাম, পরবর্তীতে জানতে পারি তার নাম মরিয়ম এবং তিনি গৃহ পরিচারিকার কাজ করে থাকেন। তিনি কিন্তু স্বীকার করেছেন বিষয়টি এবং ছদ্মবেশে এসে আমরা তার কাছ থেকে যে তথ্যটি পাই সেটি তিনি এখন অবরুদ্ধ করে রাখা হয়েছে। আজকে শুনলাম আর কি। এটা কি উচিত হয়েছে কিনা? না, এটা বাস্তব বলে এটা উচিত না, এটা কেমন বলবো। এটা আপনার দেখা গেছে, নিজের চোখে তো দেখি নাই, তো বলতে পারবো না, কিন্তু তবে অনেকেই বলতেছে, অনেকের কাছে শুনছে, যদি এটা বাস্তব হয় এ তো আপনার এই কাজটা তো জীবনও উচিত হয় না। ঠিক আছে, যেহেতু ছোট একটা মেয়ে, শুনছি যতটুকু উনিরা বলছে ওদের বাসায় বলে গেছিল, পরে বলেছে বাইরে যায় আর কি, উনি মায়ের সাথে গেছিল, তো উনি বান্ধবী আর কি, উনি মাইয়া আর উনি বান্ধবী, বলছে বাসা থেকে বাইরে যাও। পরে ওর আম্মু থেকে কি বললো এই এতদিকে জানি। দর্শক, কথা বলছিলাম বিশেষ করে আমরা আসার পর যারা লোকাল, যারা স্থানীয় যারা রয়েছেন, বিশেষ করে এই যে বাচ্চা মেয়েটি ধর্ষণের শিকার হয়েছেন, তার মা যে স্বীকারোক্তিটা দিয়েছেন আমাদেরকে, এবং সেই প্রেক্ষিতে তিনি এমনটিও জানিয়েছেন যে তার আসলে অর্থনৈতিকভাবে তিনি স্বাবলম্বী নন এবং এলাকার স্থানীয়ভাবে তার একটি সালিশ বা বৈঠক বা সেই সমাধানের জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি যদি বলে থাকি, বিশেষ করে যে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে তিনি কোনো আইনি সহযোগিতা নিতে চান কিনা, তো তিনি কিন্তু আসলে ভয়ে কিন্তু অনেক কিছু না বলতে চাচ্ছিলেন। জানাচ্ছিলাম রসুলবাগ থেকে।